একজন ক্লায়েন্টের গল্প একটু শেয়ার করি। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। তিনি মেইনলি কিছু সমস্যার কথা বলেছেন। যেমন তার বর্তমান যে ম্যারিটাল লাইফ সেখানে তার সেক্সুয়াল কিছু ডিসফাংশন কাজ করছে এবং তার যে জব লাইফ সেই জব লাইফে সে হ্যাপি না। এমনকি আমার সাথে কথা বলার বিভিন্ন পর্যায়ে আমি খেয়াল করলাম সে তার যে নিড, তার যে সমস্যা, সেই সমস্যার জায়গাটাও সে ক্লিয়ার করে বলতে পারছে না। অ্যাসেসমেন্টের একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে এই মানুষটা যখন ছোট ছিলেন, তার চাইল্ডহুডে তার খুব ইচ্ছা ছিল সে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করবে, সে বাইরে যাবে, রোবোটিক্সের যে নিত্য নতুন যে আবিষ্কার সেগুলোকে সে এক্সপ্লোর করবে এবং এর সাথে সে রং তুলি ইউজ করতে খুব পছন্দ করতেন, ক্যানভাসে ছবি আঁকতে। বাট তাকে ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হলো যে না, আমরা চাচ্ছি না তুমি এই ধরনের কোনো অকুপেশন বা প্রফেশন বেছে নাও, আমরা চাচ্ছি তুমি এমবিএ করো এবং এমবিএ করে কোনো একটা ভালো ব্যাংকে জয়েন করো। এবং হলো তাই, সে একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছেন, কর্পোরেট সেটিং এ কাজ করছেন। এভাবেই দীর্ঘকাল চলছে। একটা সময় তার একজন মেয়েকে পছন্দ ছিল, তাকে সে বিয়ে করতে চাইতো, কিন্তু এই মেয়েটির কথা যখন সে ফ্যামিলিতে জানালো তখন ফ্যামিলি এই সম্পর্কটাকে মেনে নিতেও অস্বীকৃতি জানালো। এর ফলে ওই ব্যক্তিকে তার ফ্যামিলির পছন্দেই বিয়ে করতে হয়েছে। কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস এভাবে চলতে থাকলে আপনাদের কাছে কি মনে হয়, এর কি কোনো সাইড ইফেক্ট পড়বে না? ডেফিনেটলি পড়বে। তার কারণ হলো এই মানুষটি ছোটবেলা থেকে একটি ভিন্ন পার্সোনালিটির মানুষ ছিলেন। তাকে ছোটবেলা থেকে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অবদমিত করে রাখা হয়েছে, অন্য কারোর মতো হতে বলা হয়েছে। এর ফলে যেটা হয়েছে, তার নিজের যে ক্যারিয়ার চয়েস সেটাও সে নিজের মতো করে করতে পারেননি। তার যে রিলেশনশিপটা সেটাও খুব একটা হেলদি না এবং বর্তমানে সে স্ট্রেস, অ্যাঙ্গার ইস্যু, সেক্সুয়াল ডিসফাংশন এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে তার জীবনকে অতিবাহিত করছেন। এই কারণে মূলত আমাদের নিজেদেরকে জানা অনেক বেশি প্রয়োজন যে আমি আসলে নিজে কি চাই, আমার লাইফের ডিসিশনটা আমি নিচ্ছি নাকি অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছি। তার কারণ হলো আজকে হয়তো এই বিষয়টা আপনাকে খুব বেশি বদার করবে না, খুব বেশি বিরক্ত করবে না, কিন্তু আজ থেকে 2 বছর, 5 বছর, 10 বছর পরে যখন আপনি নিজেকে আর ম্যানেজ করতে পারবেন না, তখন বুঝতে পারবেন যে সমস্যাটার বীজ বপন করা হয়েছে বহু আগে, যেটা আপনার ওই সময় ডিল করা প্রয়োজন ছিল। সুতরাং আপনার নিজেকে জানুন, নিজের পার্সোনালিটি সম্পর্কে একটু ধারণা রাখুন, পার্সোনালিটি অনুযায়ী আপনি নিজের লাইফে কি চান সেই বিষয়টা একটু এক্সপ্লোর করার চেষ্টা করুন এবং নিজের জীবনের যে একটা চ্যালেঞ্জ আছে বা নিজের জীবনের যে একটা হোল্ডিং সেটা যেন আপনার হাতে থাকে এই বিষয়টা ইনশিওর করুন।